কমপ্লেক্স নাম্বারের কিউব রুট কনসেপ্ট। একের তিনটি ঘনমূল হয় কি কি? একটা ওমেগা দিয়ে ডিনোট করা হয়, একটা ওমেগা স্কোয়ার, একটা এক্স যদি ধরা হয়, তাহলে একটা হচ্ছে -1 প্লাস আয়টা রুট 3/2, একটা -1 মাইনাস আয়টা রুট 3/2। এই দুটো হচ্ছে অবাস্তব, এই দুটো কি বলা হচ্ছে? অবাস্তব। আর একটা বাস্তব, সেটা হচ্ছে 1। তিনটি রুট কিউব রুট করলে তিনটি বেরোচ্ছে, তার মধ্যে দুটি হচ্ছে অবাস্তব আর একটি বাস্তব। তাহলে একের তিনটি ঘনমূল, ঠিক আছে। এবার যে দুটো অঙ্ক করতে কাজে লাগবে সে দুটো দেখো ওখান দিয়ে আলাদা করে সেপারেট করা আছে। এক হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর মান কত হয়? 0 হয়। তাহলে আমাদের অঙ্কের মধ্যে মানে ইকুয়েশনগুলোকে এমনভাবে সেট করতে হবে যেন এইটাকে তৈরি করা যায়, তাহলে তার মানটা 0 হবে ক্যালকুলেশন করার জন্য। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত হয়? 1। এবার মনে করো কোনো জায়গায় আছে ওমেগা 30, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব আর এখানে 10, আর ওমেগা কিউবের মান কত? 1 পাওয়ার 10, তার মানে কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে 3-এর যে মাল্টিপিল যত হবে পাওয়ারে, সেগুলো সবই মান কত হবে? 1 হবে। এই যে 15 আছে, ওমেগা টু দি পাওয়ার 15, একেও তো আমরা করতে পারি কিউব করে 3×5=15, আর ওমেগার কিউব মানে কত? 1, 1 টু দি পাওয়ার 5 সমান কত? 1। অর্থাৎ যখনই তুমি দেখবে 3-এর গুণিতক আছে সেটার মান কত হবে? 1 হবে। তাহলে এগুলো হচ্ছে কিছু কনসেপ্ট যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে। এবার প্রথম সেমিস্টারটা এমসিকিউ, এখানে তো থাকতে পারে যে একের তিনটি ঘনমূলের মধ্যে কয়টি বাস্তব আর কয়টি অবাস্তব, তাহলে দুটি হচ্ছে অবাস্তব, একটি বাস্তব, ঠিক আছে। ঘনমূলগুলো কি দিয়ে ডিনোট করা হচ্ছে? একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। নেক্সট স্লাইডে দেখছি কি আছে, দেখো এখানে একটা কোশ্চিন, এটা কোশ্চিন নাম্বার 1 মনে করো, শর্টে করা আছে। এটা হচ্ছে কোশ্চিন, বলছে এক্স, এই জায়গাটা এটা কোশ্চিন, এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ডিভাইড বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার, এটা সমান ওমেগা, এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। বুঝে গেল? তো তোমাদের অপশনের মধ্যে হয়তো 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা ওমেগা দেওয়া থাকবে, যে আর অ্যান্সার কত হবে, এরকমভাবে থাকতে পারে। তাহলে এটা সলিউশন করার জন্য প্রথমটা দেখো কি আছে, এখানে ওমেগা আছে, এখানে ওমেগা আছে, কিন্তু এখানে ওমেগা নেই। আর একই রকম নিচের মানটাতে 2 ওমেগা আছে, একটাতে ওমেগা নেই। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এক্স ওয়াই আর জেড আছে, এখানে এক্স ওয়াই জেড, এটাতে ওমেগা আছে, ওয়াইয়ের সাথে ওমেগা নেই, আর জেডের সাথে ওমেগা স্কোয়ার আছে। তো আমাদের এখানে দেখার পর আমরা কি করতে পারি, এখানে ওমেগা যদি আমরা এর মধ্যে পুট করতে চাই, একটাই অপশন, যেমন আমরা সূচকে a⁴ সমান কত? 1 হয়। আমি কোনো সংখ্যার পাশে আমি মনে করো 5, এখানে a⁴ বসাতে পারি। তেমনি একই রকম সেম ওয়েতে এখানে আমরা কি করতে পারবো, যে কোনো কিছুর পাশে আমরা ওমেগা কিউব বসাতে পারবো, কারণ ওমেগা কিউবের মান কত? 1 হয়। তাহলে বসালে আমাদের কোনো সমস্যা হবে না। তো সেই জন্য জেডের পাশে কি করবো? একটা ওমেগা কিউব দেবো। দেখো জেডের পাশে কি দেওয়া হলো? ওমেগা কিউব। দেওয়ার কারণ ফলে কি হলো? ওমেগাটা কমন নেওয়া গেল। ওমেগা কমন নেওয়া গেল, এখানে দুটো ছিল, একটা রয়ে গেল, এখান থেকে সব চলে গেল, আর এখানে দুটো থাকলো। তখন নিচের রাশিটা মিলে গেছে, ওমেগা প্রত্যেক কমনিতে নিচেরটা মিলে গেছে, তাহলে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? ওমেগা। তাহলে প্রুভ হয়ে গেল। এমসিকিউ পড়তে পারে। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা আছে, এই কোশ্চেনটা করার আগে কয়েকটা ফর্মুলা দেখাচ্ছি। দেখো রেশনের উপরে সবই থাকবে, দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড বার কত হবে? এক্স মাইনাস আয়োটা ওয়াই, মানে আয়োটা যুক্ত সংখ্যার চিহ্নটা কি হচ্ছে? পাল্টে যাচ্ছে। আবার জেড ডবল বার করলে আবার মূল যে সংখ্যা জেড, সেই জেডে চলে আসছে, ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে একটা বার দিলে কি হচ্ছে? আয়োটার চিহ্ন পাল্টাচ্ছে, ডবল বার করলে শুধু জেড পড়ে থাকবে। ক্লিয়ার? এবার মড জেড এর মধ্যে জেডকে কীভাবে লেখা যেতে পারে, মানে মড জেডের যে মান হবে, মড জেড বারেরও সেই একই মান হবে, আবার মড মাইনাস জেডেরও সেই একই মান হবে। এমসিকিউ থাকতে পারে, বলা যায় না। আর একটা আছে মডের মধ্যে z1 প্লাস z2, সেটা মান কত হয়? সমান অথবা ছোট হবে কার সাথে? আলাদা আলাদা করে মড বের করলে, z1 মড প্লাস z2 মড।
আর গুণ আকারে থাকলে কি হবে, সমান হবে। ঠিক আছে, যোগ আকারে থাকলে কি ছোট বা সমান হতে পারে, আর যদি গুণ আকারে থাকে তখন অবশ্যই সমান হবে, আর ভাগ আকারে থাকলেও কি হবে, সমান হবে। তাহলে গুণ ভাগ দুটোতেই সমান হবে, কিন্তু এখানে হচ্ছে যে যোগ আকারে থাকলে কি হবে, ছোট অথবা সমান। এটা তো মুখস্থ রাখতে হবে। এবার দেখো অঙ্কটা কিরকম হবে। জেড সমান দেওয়া থাকবে, এটা কোশ্চিন, জেড সমান -2 -√5 হয়, তবে জেড বার কত। তাহলে এখানে আমাদের যখনই দেখতে পাবো, মানে যখনই দেখবো ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, তখন আমাদের এখানে আয়োটা যুক্ত করতে হবে। বুঝে গেল ব্যাপারটা? তো তোমরা সবাই জানো আয়োটা স্কোয়ার সমান কত হয়, -1। √5 যেটা ছিল √5, তাহলে আমি একে √5কে পরের রকম লিখতে পারি 5 ইন্টু আয়োটা স্কোয়ার। তারপর লাইনে তাহলে কত হবে, আয়োটা স্কোয়ার, একটা বাইরে আয়োটা চলে আসবে, আর ভিতরে রুট কত 5 পড়ে থাকবে। বুঝে গেল? তাহলে √5 যেটা ছিল এই মানটাকে আমরা কি করে লিখতে পারি, আয়োটা √5 লিখতে পারি। তো সেটি এখানে করা হলো। ব্যাপারটা ক্লিয়ার? এবার চিহ্ন যেমন এখানে মাইনাস ছিল, আমরা এক্ষুনি কি দেখলাম, জেড বার হলে কি হয়, আয়োটা যুক্ত চিহ্ন যে থাকে সেটা কি চেঞ্জ হয়ে, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে কি জেড বারের অ্যান্সার। প্রমাণ করো 3 + 3 ওমেগা + 5 ওমেগা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 6, 3 + 5 ওমেগা + 3 ওমেগা স্কোয়ার হোল পাওয়ার 6, এই দুটোর মান কত প্রমাণ করতে হবে, 64। এটা কোশ্চিন, প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা পার্টকে প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করলে কি হবে, এখানে একই রকম, তাহলে এখানে 3 3 আছে, 5 আছে। এখান থেকে আমরা জানি একটা জিনিস কি, আমরা জানি 1 + ওমেগা স্কোয়ার মান কত হয়, 0। ঠিক আছে, তাহলে এই ফর্মেটে আমরা যদি আনার চেষ্টা করি, তাহলে এখানে দেখো 3 ছিল, তারপরটাও 3 আছে, এই দুটো সমান আছে বলে আমাদের মাথাটা ক্লিক করবে যে এই ফর্মেটে আমরা ফেরাতে পারবো। 5কে আমরা কি আকারে ভাঙতে পারি, 3 + 2 ভাঙতে পারি। তাহলে পুরো জায়গাটা থেকে কত কমন, 3 কমন যাচ্ছে। তাহলে এই মানটা কি হলো, পুরো বাদ চলে যাবে, কারণ এর মান তো 0। 1 + ওমেগা স্কোয়ার মান কত হয়, 0 হয়। তাহলে রাশিটা পুরো বাদ চলে গেল। তাহলে এখানে 2 + 2 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা রয়ে যাবে। তার পাওয়ার কত, 6 ছিল, তাই 6 দুগুণে কত, 12, আর 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64। 12 দেখো, 12টা কার মাল্টিপল, 3-এর মাল্টিপল। একটু আগে বললাম কি 3-এর মাল্টিপল থাকলেই, ওমেগার পাওয়ার 3-এর মাল্টিপল হলেই তার মান 1 হয়ে যায়। তাহলে পড়ে থাকবে কত, শুধু 64। ক্লিয়ার? এবার একই রকমভাবে আমরা যদি দ্বিতীয় পার্টটাকে করি, তাহলে কি হচ্ছে দেখো, একই রকমভাবে সাজালে এটাকে, এই যে এখানে 5 আছে, এই 5টাকে কী করবো, 3 + 2 করে দেবো। এই যে 3 ওমেগা রাখলাম, আর বাইরে 2 ওমেগাকে সাইডে করে দিলাম। তাহলে এটা থেকে 3 কমন নিলাম, তাহলে এটার মান 0 হয়। তাহলে পুরো মানটা কেটে 0 হয়ে গেল। তাহলে একই রকম শুধু 2 ওমেগা টু দি পাওয়ার 6 থাকবে। 2 6 মনে করো 64, আর ওমেগার 6 মানে কি 3-এর মাল্টিপল, তাহলে মান কত হয়, 1 হয়। তা শুধু কত হবে, 64 পড়ে থাকবে। তা দুটো রাশিকে আমরা 64 প্রমাণ করলাম। ক্লিয়ার? এখানে বলছে x + y ওমেগা + z ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার + x ওমেগা + y ওমেগা স্কোয়ার + z এর হোল স্কোয়ার + x ওমেগা স্কোয়ার + y + z দিয়ে আছে, এটা এর মান কত হবে ক্যালকুলেশন করলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জেডের সাথে কি আছে, ওমেগা আছে। এখানে জেডের সাথে ওমেগা আছে, তাহলে এখানে জেডের সাথে ওমেগা নেই। ফার্স্ট কাজ আমরা কি করবো, জেডের সাথে ওমেগা দেবো। ওমেগা দিয়ে মানে ওমেগা দিয়ে যাবে না, তো ওমেগার কিউব দিতে হবে। ওমেগার কিউবের মান 1 হয়, আমরা যে কোনো জায়গায় দিতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, জেডের জায়গায় ওমেগার কিউব দিলাম। বুঝে গেছে? তাহলে প্রথমে যেমন অ্যাজ ইট ইজ দেখে দিলাম। তারপরটা এখানে আমরা এখান থেকে দেওয়ার পরে কি হবে, এখানে ওমেগা কমন নিলাম। কমন নেওয়ার পরে এই রাশিটা পড়ে আছে। আর এখানে কি ছিল, ওমেগা একটা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাই কি ছিল, x + y ওমেগা + z ওমেগা স্কোয়ার। একই আসছে, এটাকে একই আনতে গেলে কি করতে হবে, ওমেগা স্কোয়ার আনতে হবে। আর এখানে তো শুধু একটা ওমেগা ছিল, সেজন্য একে আবার ওমেগা কিউব দিয়ে গুণ করলাম, যার ফলে ওমেগা স্কোয়ার যদি কমন নেই আমার, তাহলে x + y ওমেগা + z ওমেগা স্কোয়ারটা এসে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? এবার তাহলে পুরোটা থেকে আমরা কি কমন নেব, x + y ওমেগা + z ওমেগা স্কোয়ার কমন নিলাম। তাহলে পড়ে থাকবে কত, এরা এখানে কিছু নেই, এখানের জন্য 1, আর এটা ওমেগা পড়ে আছে, আর ওমেগা স্কোয়ার পড়ে আছে। তো সাজিয়ে নিলাম এইটা। এবার এইটার মান কত হয়, 1 + ওমেগা স্কোয়ারের মান কত হয়, 0 হয়। ফর্মুলা লেখা আছে, 0-র সাথে তুমি গুণ করলে 0 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চিন। এখানে বলছে অনুবন্ধী বের করতে। ঠিক আছে, অনুবন্ধী বের করার সূত্র কি, একদম সিম্পল।
শুধুমাত্র আয়োটা যুক্ত যেটা থাকবে, আয়োটা চিহ্নটা শুধু পাল্টে যাবে, আয়োটা যুক্ত সংখ্যাটার চিহ্ন কী হবে, পাল্টে যাবে বাস। √5 - 2 এর অনুবন্ধী কত হবে, -√5 আয়োটা -2। এবার একটু আগে দেখালাম যে রুটের ভেতর এটা আছে, আয়োটা যুক্ত করার নিয়ম কি, 5 ইন্টু আয়োটা স্কোয়ার, আয়োটা স্কোয়ার মান কত, -1 হয়, তাহলে 5 ইন্টু -1 5ই হবে। তাহলে আয়োটা স্কোয়ার বর্গমূল করলে কী হবে, দুটো থাকে একটা বেরিয়ে আসবে, তাহলে আয়োটা বেরিয়ে আসলো, ভিতরে √5 থাকলো, আর রুটের ভেতরে -5 মানেই আয়োটা √5, বুঝে গেছে। তাহলে এটা এখানে করা হলো এই লাইনটা, তাহলে এটা হলো, আর -2 আছে, অনুবন্ধী বললে কী হবে, এই যে আয়োটা যুক্ত সংখ্যা তার চিহ্ন পাল্টে যাবে, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ট্রিগনোমেট্রি কোশ্চেন। তাহলে এমসিকিউ গুলো পরীক্ষায় কীরকম থাকবে, cos 10 + sin 10 / cos 10 - sin 10 এর মান কত, ঠিক আছে। অপশন থাকবে 4টা, অপশনকে আমি দেইনি। তাহলে এখানে কি হবে, এখানকে আমরা একটা জিনিস করতে পারি, এখানে দেখো, এখানে আমরা যদি cos দিয়ে ভাগ করে দিই, উপর নিচকে, উপর নিচে কী দিয়ে ভাগ করব, cos দিয়ে, তাহলে cos 10 / cos 10 দিয়ে ভাগ করলাম, প্লাস sin 10 / cos 10, তাহলে cos কেটে যে কত 1 হবে, আর sin / cos কত হয়, sin / cos মানে তোমরা জানো tan থিটা, মানে tan 10 হবে এখানে। তাহলে উপরে লাইনটা কি হলো, তাহলে 1 + tan থিটা, এই যে আসলো 1 + tan থিটা, tan থিটা মানে tan 10। একই রকম সেম ওয়েতে নিচেরটাকেও cos দিয়ে ভাগ করলে কি হবে, 1 - tan থিটা হবে, এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সায়েন্সে পড়ো। তাহলে 1 + tan থিটা, 1 - tan থিটা, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার এখানে আমরা কি করবো, এখান থেকে আমরা এখানে ফর্মুলায় ফেলানোর জন্য আমরা একটা জিনিস করতে পারি, যে 1কে আমরা কি করতে পারি, tan 45, ঠিক আছে, tan 45 এর মান 1, আর এখানে একই রকম নিচেরটাও করলাম, সাইনটা আলাদা। এবার দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা জানি তো কি হয়, যে tan a + b এর মান কি হয়, tan a + tan b / 1 - tan a tan b, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 - tan a tan b। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ছিল, শুধু tan a আছে, tan b নেই, আর এখানে tan a 45 আর 10 আছে, মানে 45 এর মান তো 1, তাহলে আমি যদি গুণ আকারে আনি 45, আমার কোনো ফারাক তো পড়বে না। যেটা যেখানে tan 10 ছিল, এখানে আমি তো জোর করে tan 45 দিতেই পারি, কারণ tan 10 এর সাথে tan 45 গুণ করলে tan 10ই থাকবে, কারণ tan 45 এর মান কত হয়, 1 হয়, আর আমাদের ফর্মুলাটাও পড়ে যাচ্ছে। সেজন্য আমরা কি করলাম, এই tan 10 এর সাথে একটা tan 45 গুণ করলাম, তাহলে এটা কি হচ্ছে, tan a + b / 1 - tan a tan b। তাহলে কি হয়, tan a + b এর সূত্র, tan a + b, কি সূত্র, tan a + b। তাহলে এ মানে কত, এখানে 45 আর 10, তাহলে 45 যুক্ত 10 সমান কত হচ্ছে, tan 55। তাহলে অ্যান্সার কত হবে, এটা tan 55। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, 1 - tan² 15 ডিভাইড বাই 1 + tan² 15 এর মান কত। তাহলে এখানে আমরা ট্যানকে সাইন আকারে যদি ভাঙি কি হয়, tan থিটা মানে কি জানো, tan থিটা সমান sin / cos, কি জানো, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। এটা মোবাইলে লেখা হচ্ছে, মোবাইলে স্ক্রিনের মাধ্যমে লেখা হলে টানা আছে, বুঝে নাও। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan যেখানেই ছিল সেটা কি করলাম, sin / cos এ ভাঙলাম, sin / cos এ ভাঙলাম, ক্লিয়ার ব্যাপারটা। এবার আমরা কি করবো, এখানে এইটা যদি আমরা সরল করি কি হয়, সরল করলে উপরটা ভগ্নাংশের যোগ করি, 1 - sin ডিভাইড বাই cos, আর যোগ করলে কি হয়, cos মাইনাস উপরে যেটা উপরের যে মানটা আছে, তাহলে কি হবে এখানে, তাহলে এটা cos হচ্ছে cos স্কোয়ার ছিল, এটা cos স্কোয়ার, এক সেকেন্ড, cos স্কোয়ার স্কোয়ারে ছিল, মাইনাস কত হবে, সাইন স্কোয়ার, তো এটা মাইনাস হবে, এটা কত হবে, এটা মাইনাস হবে, cos স্কোয়ার পণ্য মাইনাস সাইন স্কোয়ার পণ্য। তাতে তবে এটা ফর্মুলা পড়বে, দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একই নিচেরটা একই রকম যোগ করলে কি হবে, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার পণ্য, নিচে cos স্কোয়ার, যে নিচে একটা কি cos স্কোয়ার থাকবে, তো এই cos স্কোয়ার আর এই cos স্কোয়ার কেটে যাবে যোগ করার পর, তাহলে উপরে থাকবে কি, মানে এটা সূত্রটা কি হচ্ছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান cos 2 থিটা করতে পারি। তাহলে cos 2 মানে কি, cos 2 ইন্টু পণ্য মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কত, √3/2। নেক্সট কোশ্চেন, cos 2 থিটা প্লাস 2 cos থিটা এর মান সর্বদা কি হবে, 4টা অপশন থাকবে, তাহলে এটা মানটা আমাকে বের করতে হবে। cos 2 থিটা প্লাস 2 cos থিটা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো cos 2 থিটাকে আমরা লিখতে পারি ফর্মুলা, যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটাকে লিখলাম কি, ফর্মুলা বসাই, সেখানে কিছুই নতুনত্ব কিছুই নেই। তাহলে cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর 2 cos থিটাকে রেখে দিলাম।
তাহলে এখানে আবার আমরা কি করতে পারি, এখানটায় একটা একটা জিনিস করা যেতে পারে যে এই মানটা আর এই মানটা থেকে আমার 2 কমন নিয়ে নিলে তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস পড়ে থাকবে, আর -1টা সাইডে করে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা যদি ফর্মুলা লাগাই যে a প্লাস বি হোল স্কোয়ার লাগাতে চাইলে কী করতে হবে, তাহলে কস স্কোয়ার থিটা মানে a স্কোয়ার প্লাস 2ab, 2 তো নেই, 2কে আনেছি, এবার 2কে বাদ দিতে হবে বা 1/2 করতে হলো। তাহলে b এর জন্য কত হবে 1/2, মানে কস থিটা মানে a আর 1/2 মানে b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার 1-2 তো নেই, অঙ্ক সূত্রে ফেরানোর জন্য 1-2 নিয়ে আসি, সেটাকে বাদ দিতে গেলে আবার 1-4 করতে হবে। দেখো বি মানে 2কে বাদ দেওয়ার জন্য হাফ করলাম, আবার হাফ মানে কি বি, এখানে বি আনলাম বি স্কোয়ার আনার পর সেটাকে তোলার জন্য আবার 1-4 করলাম। তো এটা একটা সূত্র পড়ে গেল, কি সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মানে কস থিটা, বি মানে হাফ তার হোল স্কোয়ার, আর 1-4কে এটা 1-2কে বাদ দেওয়ার জন্য 1-2 স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আনেছিলাম, লিখলাম, আর মাইনাস এক সাইডে থাকলো। তাহলে এটা কি সূত্র বললো এবার, তাহলে এখান থেকে আমরা যদি ব্র্যাকেট থেকে তুলি কত হবে, 2 দিয়ে গুণ হবে, এটা 2 ইন্টু কস থিটা প্লাস হাফের হোল স্কোয়ার, আর এই দুইটা 1-4-এর সাথেও গুণ হবে, হয়ে হাফ হয়ে যাবে, হাফ আর মাইনাসে কত হচ্ছে -3/2, আর এই মানটা কত হচ্ছে 2 ইন্টু কস থিটা প্লাস হাফের হোল স্কোয়ার। এবার দেখো এই মানটা কি হবে, এই মানটা সবসময় 3/2 থেকে কি হবে, বড় হবে, 3/2 থেকে কি হবে, বড়। এবার কেন বড় হবে, কারণটা হচ্ছে যে এই যে পুরো রাশিটা এর মান, এই মানটা সবসময় কি পজিটিভ বেরাবে, বুঝে গেল। এই মানটা যদি পজিটিভ বেরায় মানে কস থিটা